হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই প্ল্যাটফর্ম। আমি হৈমন্তিকা দাস এবং বর্তমানে আমি WBCS এক্সিকিউটিভ অফিসার হিসেবে কর্মরত। আমার এই জায়গায় আজকে পুজোর আগে একটা ভীষণ ভালো জায়গা, পিএসসি বহুদিনের দীর্ঘ প্রতীক্ষিত একটা রেজাল্ট পাবলিশ করেছে এবং WBCS 2022-এর এ এবং বি রেজাল্ট বেরোনোর বেশ কিছুদিন পর আমরা ফাইনালি কিছুদিন ধরেই শুনছিলাম গ্রুপ সি এর রেজাল্ট বেরোবে, বাট আমাদের সামহাও মনে হচ্ছিল যে হয়তো পুজোর আগে পাবলিক সার্ভিস কমিশনের থেকে আমরা রেজাল্ট পাবো না, এটা ডিলে হয়ে যাবে। বাট ফাইনালি সেই আশা আমরা দেখতে পেয়েছি। ফাইনাল রেজাল্ট পিএসসির তরফ থেকে আজকে বিকালবেলায় ওয়েবসাইটে পাবলিশ করা দেওয়া হয়েছে। আজকের ভিডিওতে জাস্ট তোমরা এতদিন বা এতক্ষণে দেখে নিয়েছো যে কারা কারা সিলেক্টেড। আমি নিজে পার্সোনালি কিছুজন আমার স্টুডেন্ট সিলেক্টেড হয়েছে এবং ফর দ্য ফার্স্ট টাইম WBCS গ্রুপ সি এতে আমার বেশ কিছুজন স্টুডেন্ট সিলেক্টেড হয়েছে। ইট ইজ অলসো এ ভেরি গ্রেট অ্যাচিভমেন্ট ফর মি যে আমার থেকে অ্যাটলিস্ট কিছুটা গাইডেন্স পেয়ে তারা আজকে মানে প্রতিষ্ঠিত হতে পেরেছে এবং WBCS গ্রুপ সিতে উজ্জ্বলভাবে তাদের নিজেদের নামকে দেখতে পেয়েছে। আজকের ভিডিওতে জাস্ট আমরা একবার দেখে নেব কাট অফ কি ছিল, অন অ্যান অ্যাভারেজ কাট অফ মার্কস কিরকম যাচ্ছে পাবলিক সার্ভিস কমিশনে এবং আমরা কিভাবে আমাদের নিজেদের পড়াশোনাটাকে ম্যানিউভার করতে পারবো। এই সমস্ত কিছু নিয়ে আজকের একটা ছোট্ট ভিডিও থাকবে তোমাদের জন্য রাত্রিবেলা। তাহলে শুরু করা যাক আজকের ডিসকাশন। প্রথমত, দিস ইজ দ্য ফার্স্ট রেজাল্ট অফ দ্য পাবলিক সার্ভিস কমিশন 2022-এর গ্রুপ সি রেজাল্ট। তো এখানে আমরা যদি টোটাল ভ্যাকেন্সি দেখে নিই তাহলে একটা ঠিকঠাক ভ্যাকেন্সি যেরকম অন্যান্য ইয়ারে থাকে 2020-21 সেরকমই 2022-এরও ভ্যাকেন্সি ছিল প্রায় 128। ইউআর ক্যাটাগরিতে 63, দেন রেসপেক্টিভলি বাকি যে রিজার্ভেশন কোটা সেখানেও কিন্তু সিলেক্টেড হয়েছে। নাও ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস এক্সিকিউটিভ এটসেট্রা এক্সামিনেশন, এটা 2022-এর অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার এবং তার রেজাল্ট এতদিন পর বেরোলো। নাও 24 সেপ্টেম্বরে পাবলিশ হওয়া এই যদি রেজাল্ট দেখি তার মধ্যে এটা জয়েন্ট ভিডিওদের লিস্ট, যেখানে মোস্ট অফ দ্য স্টুডেন্টদের ইনটেক করা হয়েছে জয়েন্ট ভিডিও ক্যাডারে। এছাড়া সাবঅর্ডিনেট ল্যান্ড রেভিনিউ সার্ভিস আছে, এটা খুব ভালো সার্ভিস, সাবঅর্ডিনেট ল্যান্ড রেভিনিউ সার্ভিস। এছাড়া আমরা এর পরে সার্ভিসগুলো যদি দেখি, অ্যাসিস্ট্যান্ট কমার্শিয়াল ট্যাক্স অফিসার, এটা রেভিনিউ ডিপার্টমেন্টের আন্ডারে নিয়োগ হয়। এসিটিও পোস্ট খুবই একটা মানে চর্চিত পোস্ট অ্যাপার্ট ফ্রম দ্য জয়েন্ট ভিডিও ক্যাডার অফ দ্য ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস গ্রুপ সি। নাও আমরা যদি এই টোটাল পরীক্ষার কাট অফটা একবার দেখে নিই তাহলে ইউআর ক্যাটাগরিতে যিনি লোয়েস্ট বা লাস্ট রেকমেন্ডেড ক্যান্ডিডেট হয়েছেন তিনি 72nd র্যাঙ্কে আছেন এবং সেই জায়গায় দাঁড়িয়ে কাট অফ মার্কস গেছে 846.75। করসপন্ডিংলি ওবিসি এ এবং ওবিসি বি এর মধ্যে দেখা যাচ্ছে কিছুটা নাম্বারের গ্যাপ আছে, অলমোস্ট একটা 4 নাম্বারের মতো গ্যাপ দেখা গেছে। এছাড়া এসসি এসটি এবং পিডব্লিউডি ক্যাটাগরিতে এই রেসপেক্টিভ কাট অফ হয়েছে। নাও আমরা যদি দেখি 846 ইজ দ্য কাট অফ। এই কাট অফটা কিন্তু WBCS গ্রুপ সি এর যে মার্জিন সেটার সাথে খুব বেশি চেঞ্জ হয়নি, রেদার আমরা বলবো যে প্যারালালি থেকেছে বা সিনোনিমাস বা একই রেঞ্জে থেকেছে ইন দ্য প্রিভিয়াস ইয়ার্স। সো এই জায়গাটা যদি আমাদের দেখতে হয় তাহলে আমাদের কয়েকটা জায়গা দেখতে হবে। সেটা হচ্ছে আমরা যদি আগে পাস্ট ইয়ারের কিছু অ্যাডভার্টাইজমেন্ট দেখে নিই এবং তার রেসপেক্টে আমরা যদি রেজাল্টকে অ্যানালাইজ করি, সেটা হচ্ছে 2020-এর এক্সামিনেশনের যে গ্রুপ সি রেজাল্ট ছিল সেখানে কিন্তু 856, অর্থাৎ আজকের যে রেজাল্ট সেখানে আমরা যদি দেখি 846 ইজ দ্য কাট অফ। তার রেসপেক্টে এটা কিন্তু খুবই 10 নম্বর বরং এটাই কাট অফ কমেছে, যেটা 2020-তে 856 ছিল সেটা এবার এসছে 846। তো এই যে জেনারেলি গ্রুপ সি এর যে জায়গাটা থাকে এখানে মেজর রোল কিন্তু প্লে করে এমসিকিউ পেপার। এমসিকিউ পেপারে আমরা জানি মেন্সে 800 নাম্বার এমসিকিউ থাকে। অ্যাপার্ট ফ্রম দিস 200 প্লাস 200 এখানে কিন্তু ডেসক্রিপটিভ পেপার থাকে এবং এখানে কোনো অপশনাল পেপার দিতে হয় না এবং লাস্টে আমাদের ইন্টারভিউ দিতে। সো দিস ইজ দ্য জেনারেল প্রসিডিউর। বাট এই বাংলা ইংরেজিতে অনেক সময় দেখা যায় যে এখানে যারা গ্রুপ সিতে কোয়ালিফাই করে তাদের অপশনাল পরীক্ষাটা অনেকে দেন না বা অপশনাল পরীক্ষা অনেক সময় খারাপ হয়ে যায়, কিন্তু তারা ডেসক্রিপটিভে যথেষ্ট ভালো স্কোর করে এবং 800-এ অনেকের দেখা যায় 610, 620 প্লাস স্কোর চলে আসে এবং তারা সেই জন্য গ্রুপ সি এর এই হাই কাট অফ মার্কসটাকে কিন্তু কোয়ালিফাই করতে পারে। এরপর আমরা যদি 2021-এর গ্রুপ সির রেজাল্ট দেখি, দেখো 839। সো 839 অন অ্যান অ্যাভারেজ আমরা লিখতে পারি 840 ইকুয়াল। এবছর গেছে 846 এবং
আর একটা ইয়ার আমরা দেখলাম 856 এর কাট অফ কাছাকাছি গেছে। সো আমরা যদি ম্যাক্সিমাম 870 টার্গেট ধরে চলি তাহলে গ্রুপ সি এর জায়গাটা আমাদের ইজিলি ক্লিয়ার হবে, বা আমরা যদি মোটামুটি প্রেডিক্টেবল কোয়েশ্চেন্স আসে বা প্রেডিক্টেবল প্যাটার্নের কোয়েশ্চেন করে পিএসসি, তাহলে এই ধরনের একটা মার্জিনে গত 3 বছর যেরকম কাট অফ গেছে সেই প্যারালালেই কিন্তু কাট অফ যাবে। সো এই আলোচনাটা আজকে করার ছিল। যারা যারা এই পরীক্ষাটা ক্লিয়ার করলে, অল দ্য বেস্ট অ্যান্ড দ্য মেনি মেনি কনগ্রাচুলেশন ফ্রম মাই সাইড। তোমরা দীর্ঘদিনের একটা লড়াইয়ের পর সফল হয়েছো। সো পুজোর আগে যে এই রেজাল্ট বেরিয়েছে, ভালো করে পুজো কাটাও, এবং সেই জায়গায় কিছুটা হলেও তোমাদের একটা মাথার উপর থেকে বড় বার্ডেন কেটে গেল। ইট ইজ এ বিগ থিং। তো তোমাদেরকে জাস্ট আজকে এইটুখানি আলোচনা করার ছিল। আমি যখন অফিসে ছিলাম, একটা মিটিং করছিলাম, দেন আমারই একজন স্টুডেন্ট আমাকে এই মেসেজটা পাঠালো যে ম্যাডাম আমি জয়েন্ট ভিডিও ক্যাটারে সিলেক্টেড হয়েছি এবং আমাদের WBCS গ্রুপ সি এর রেজাল্টটা বেরিয়েছে। সো আমার ভীষণ ভালো লাগলো, এবং একজন আমার স্টুডেন্ট জয়েন্ট ভিডিও ক্যাটারে সিলেক্টেড হয়েছে এটা দেখে আমার ভীষণ ভালো লাগলো। এবং তারপর আমি পিএসসির ওয়েবসাইট থেকে রেজাল্টটা চেক করলাম এবং বাড়ি ফিরে মনে হলো তোমাদের সাথে জাস্ট একটা আলোচনা করা যাক যে আমাদের কিভাবে এগোনো উচিত। দেখো, গ্রুপ সি বা গ্রুপ ডি এই পজিশনটা এমন একটা জায়গা, এখানে কিন্তু কম্পিটিটিভ যে কম্পিটিশনটা মেইনলি এমসিকিউ এর ওপর ডিটারমাইন্ড হয়, কিন্তু গ্রুপ এ এবং গ্রুপ বি স্ট্র্যাটেজি কমপ্লিটলি আলাদা হয়। যারা অপশনাল পেপারে ভালো করে, অপশনাল পেপারে প্রায় 300-র কাছে চলে আসে, এমসিকিউতে ইভেন তারা 480 বা 500-র মধ্যে এমসিকিউতে স্কোর করলেও দেখা যায় তারা কিন্তু গ্রুপ এ বা গ্রুপ বি পোস্টে সিলেক্টেড হয় এবং সফলভাবে ফাইনাল মেরিট লিস্টে নিজেদের নাম তোলে। কিন্তু গ্রুপ সি বা গ্রুপ ডিতে যারা অপশনালি একটু হলে উইক বা পিছিয়ে পড়েছো বা কোনোভাবে ওই বছর পরীক্ষা ভালো হয়নি, তাদের যদি এমসিকিউতে ভালো মার্কস থাকে এবং অ্যালং উইথ দ্য ডেসক্রিপটিভ পেপার, তাদের কিন্তু গ্রুপ সি ডিতে ফাইনাল জায়গায় কিন্তু সিলেকশন হওয়ার একটা জায়গা থাকে। সো ইট ইজ এ বিগ স্ট্র্যাটেজি। এখানে অনেকটা পরিশ্রম লাগে, দীর্ঘদিন ধরে পড়াশোনা করতে হয়। তো এই হচ্ছে আজকের দিনের আলোচনা। তোমরা কেউ যদি WBCS রিলেটেড কোনো গাইডেন্স আমার থেকে নিতে চাও তাহলে আমাকে মেল করো। সো দিস ইজ দ্য স্লাইড, যেখানে আমি এন্টায়ার জায়গাটাকে খুব সিনপসিস আকারে দেওয়ার চেষ্টা করেছি যে কিভাবে পার্সোনালি মেন্টরশিপ আমি প্রোভাইড করি ফর দ্য WBCS গাইডেন্স। তোমরা যদি কেউ মনে করো যে আমার থেকে পড়াশোনা করতে চাইবে WBCS এর রেসপেক্টে, কোনো কোয়ারি থাকলে তোমরা আমাকে মেল করতে পারো। এনরোলমেন্ট করার জন্য আমাকে তোমাদের নাম এবং কন্ট্যাক্ট নাম্বার সহ মেল করো। এই বলে আজকের ভিডিওটাকে আমরা সমাপ্ত করব। ছোট্ট রাখবো আজকের ভিডিওটা, লাইক করো, শেয়ার করো। যারা সফল হয়েছো অবশ্যই আমাকে মেল করে জানিও। দিস ইজ মাই মেল আইডি। মেল আইডি লিঙ্ক ডেসক্রিপশন বক্স থেকে ফার্স্ট পিন কমেন্ট থেকে তোমরা অ্যাক্সেস করতে পারবে, এবং টেলিগ্রাম চ্যানেলটা জয়েন রেখো টু গেট দ্য মোর আপডেটস রিলেটেড উইথ WBCS অ্যান্ড আদার কম্পিটিটিভ এক্সামিনেশন। সো আজকের মতো এইটুকখানি। ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দরভাবে পুজো কাটিও, এবং যারা যারা সফল হলে তাদের আমার তরফ থেকে মেনি মেনি কনগ্রাচুলেশনস, এবং যারা হয়তো একটুর জন্য ব্যর্থ হলে তারাও কিন্তু নেক্সট যে এক্সামিনেশনগুলো হচ্ছিল সেখান থেকে একটু নিজেদেরকে অ্যানালিসিস করে এগিয়ে চলা এবং আবার সফলতার পথে হাঁটার চেষ্টা করা। এই বলে আজকের ভিডিও শেষ করলাম। ভালো থেকো, সুস্থ থেকো, হ্যাভ এ নাইস ডে।